এই জন্যই হয়তো মানুষ বলে আপনের চেয়ে পর ভালো, পরের চেয়ে জঙ্গল। কিন্তু ভয়ঙ্কর জঙ্গলে কাছের মানুষ শুধু রইল চেয়ে, অথচ এক অচেনা মানুষ যার নামও জানা ছিল না সেই ঝাঁপিয়ে পড়ে প্রাণ বাঁচাতে। বাঘের থাবা থেকে টেনে বের করে আনেন সেই পর মানুষটা। কিন্তু সেই সাহসী তরুণ নিজে আর ফিরে আসেনি। বাঘ তাকে নিয়ে গিয়েছিল জঙ্গলের গহীনে। হ্যাঁ, সেদিন এমনটাই ঘটেছিল মন্টু মোল্লার সাথে, যিনি গ্রামে পরিচিত বাঘা মন্টু নামে। ঘটনাটা প্রায় 2 দশক আগের। পেটের দায় সুন্দরবনের এক খালে মাছ ধরতে গিয়েছিলেন মন্টু মোল্লা। সেদিন তার সঙ্গে ছিল আরো 2 জন। সবাই নৌকায় থাকলেও মন্টু ছিলেন পাড়ে। ঠিক তখনই হঠাৎ করে এক বাঘ ঝাঁপিয়ে পড়ে তার উপর। মন্টু চিৎকার করলেও পাশে থাকা কেউ এগিয়ে আসেনি। বাঁচাতে এসেছিলেন পাশের আরেকটি নৌকার এক তরুণ। তিনি সাহস করে বাঘের মাথায় আঘাত করেন। এতে মন্টুকে ছেড়ে দিয়ে বাঘ ছুটে যায় ওই তরুণের দিকে। তাকে টেনে নিয়ে যায় গভীর জঙ্গলে। পরে সবাই মিলে খুঁজে পান তার নিথর দেহ। শরীরের বড় একটা অংশ বাঘ খেয়ে ফেলেছিল। পরদিন সকালেই তিনি মারা যান। নৌকার আমার দর্শন, আমি এইবার ঘন্টায় আমার বাঘের সাথে আমার লাগে যুদ্ধের পর আমি তার কইস আমার বাসা। এরপর এই টলারে আমাকে টানিয়ে লইছে। মারার পর অনেক মারামারির পর আমাকে টানিয়ে লইছে। প্রথম থাবা দিয়ে এটা নাই তো কিছু। এটা ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এটা বাঙ্গে সিরিয়াল সব আমার ধরছে এই সাইড, এই আমি জানি মাথা ধরে না কোন সাইড। আমি তো একটা গাছের আপনা লাল্লাম, এইবার ওই পশ্চিমে পাশা দিয়ে পূবে ফেরা, ওই মানে পশ্চিম দিয়ে সিলে দিয়ে আমার ধরছে। অন্যদিকে মন্টু বেঁচে গেলেও তার শরীর আর আগের মতো নেই। বাঘের থাবায় হারিয়েছেন এক কান আর 2 পা, প্রায় অচল। বিষ ছড়িয়ে পড়েছে সারা শরীরে। চিকিৎসা করানোর মতো টাকাও ছিল না। আর সে কারণেই সময়ের সঙ্গে সঙ্গে মানসিক ভারসাম্য হারিয়েছেন তিনি। হ্যাঁ, বাঘ যায় না পরও একজন আইসে, তার নাম রতন, আইয়া আমার বাসাইতে নামার পর ওই মাথা বাসায় বাড়ি দিয়েছে। বাড়ি দেওয়া দিয়েছে মন্তর আমার চারা দিয়ে আর সারাই গেলাইছে। সারার পর তারে ধরে লই গেছে আমার মাথায়। আমি নিজে বান দিয়া হারে লই গেছে মন্তর। দুজন যাইয়া 3-4 যাইয়া হারে যাইয়া আনছি 3 জনে। আন্যা 2 জন আরে কোলে লইয়েছে। হ্যারে ওই ফুসফুসি একটা ফুটো বানাইছে আর এইটা জামিটা ভাঙ্গে লাইছে। এইটা ভাঙ্গে লাইছে থাবা ওই আমার বাসায় যাইয়া হ্যাঁ 10 আমার হারাইয়া হ্যাঁ 10 পর্যন্ত এইটা ভাঙ্গে লাইছে জামিটা। তবে এবার আশার আলো জ্বালিয়েছেন স্থানীয় প্রশাসন, দিয়েছে পাশে থাকার প্রতিশ্রুতি। ভালো চিকিৎসার জন্য আমরা ইতিমধ্যে আমাদের স্বাস্থ্য কর্মকর্তাকে জানিয়েছি এবং আশা করি যে উনি ওখানে যাওয়া মাত্র ভালো চিকিৎসা পাবেন। আর আরেকটা হলো তার আর্থিক অবস্থা খুবই দণ্ডদশা। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের উপজেলা পরিষদ থেকে তাকে আমরা শারীরিকভাবে সহযোগিতা করব। জীবন তাকে টিকিয়ে রেখেছে হারিয়ে যাওয়া সেই মানুষের আত্মত্যাগের ঋণ নিয়ে। এখন শুধু দরকার একটু সহানুভূতি আর একটু সহায়তা। নিউজ ডেস্ক, RTV।